আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমারও পরিবারের সবাই ভালো আছে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো অনেকটাই ভালো আছো। তো গোটাই চৈত্র শেষ হয়ে যাচ্ছে, চৈত্রের শেষে তোমাদের সঙ্গে দেখা, কালকে সাকরাত। তো ভাবলাম যে তোমাদেরকে আজকে ব্লগ দিই, যেহেতু ভিউজ সবারই চ্যানেলে না আসার কারণে আমার ভিডিও বানানোর এনার্জিটা অনেকটাই কমে গেছিলো। ফের ভাবছি এতদিন ভিডিও চালালাম আর এখন হঠাৎ করে বন্ধ করে দেবো, আমাকে নিজেকেই ভালো লাগছে না। যেহেতু শর্ট ভিডিও একটা দুটো করে ছাড়ছিলাম, কিন্তু ব্লগ ভিডিও করতে পারছি না, আর এডিট করারও টাইম নাই, যেহেতু ঈদের জন্য অনেকটাই ব্যস্ত ছিলাম, বাচ্চা কাচ্চা নিয়ে, সংসার নিয়ে আর দোকান দিয়ে। তোমরা হয়তো ছোটো শর্ট ভিডিও তো দেখতেই পাচ্ছ। তো চলো, আমি ঝর্ণা, নল, ট্যাঙ্কি বসিয়েছি। তো তোমাদের সঙ্গে এটাই আজকে শেয়ার করব বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে তা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। আর চলো, দেখার শেষে একটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, যাতে আমার ভিডিও বানাবার উৎসাহটা বেশি বাড়ে। তো চলো, ব্যাক ক্যামেরা থেকে তোমাদেরকে দেখাই। আমার বড়বাবু আমার জন্য কলে আমার খুবই প্রবলেম হচ্ছিল, কলে আমাদের জল উঠে না, জল উঠছিল কিন্তু খুবই ডিস্টার্ব দিচ্ছিল। তো ওই ট্যাঙ্কি, নল, ঝর্ণা সব কিছু বাথরুমে কমপ্লিট করে দিয়েছে। আজকে তোমাদের সঙ্গে এটাই খালি শেয়ার করব বন্ধুরা। আজ যেহেতু কালকে চৈত্র সাকরাত, আজকে লাস্ট চৈত্র, গোটাই মাস শেষ হয়ে গেলো। তো আমার নেপা গুছাও হয়ে গেছে, রান্নাবান্না সেরে ও আমার ছেলে, আমার বড়বাবু আর আমার মেয়ে ঘুমিয়েছিল। তো আমি ভাবলাম যে এগুলো বাড়িগুলো নেপা গুছা করে নিই। তো চারদিকটা বাড়িটা নেপা দিলাম। আর এটা এগুনটা রাত্রে ধুবো, যেহেতু এতে সিমেন্ট দিয়ে ঢালাই করা আছে। তো চলো, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। আমার কলের পাড়ে যে কলে, আর যেহেতু আমার নল সিস্টেম হয়ে গেছে, একটা বোতলে কাজ দিয়ে দিচ্ছে, সবগুলো বোতল আমি ধুবো সারাপ দিয়ে আর উঠিয়ে রাখবো, যেহেতু বস্তাতে যেদিন কুটুম স্বজন আসে তো আমার প্রয়োজন পড়বে, তার জন্য বোতলগুলো এখানে রেখে দিয়েছি। আর ওখানে হলো আমার মোটর, এখান থেকে কানেকশন করে, এই যে কল থেকে কানেকশন করে মোটরে করেছে, আর মোটর থেকে কানেকশন করে এই ছেদ দিয়ে উপরে নিয়ে গেছে, এই যে ছেদ দেখতে পাচ্ছ। আর এখান থেকে দুটো নিয়ে গেছে, এটা হলো মোটরের ডাইরেক্ট জল আসবে, আর এটা ট্যাঙ্কি থেকে জল আসবে, এখানে লাগিয়ে দিয়েছিল। এগুলো আমরা স্বপ্ন ভাবিনি, আমার স্বপ্ন ছিল যে করব, কিন্তু ভাবিনি যে এত তাড়াতাড়ি করে নেব। আর এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ, সরি বন্ধুরা, তোমরা কেউ কিছু মনে করো না। আর এটা হলো আমার বাথরুম, যেহেতু বাথরুম দেখালাম না, এটা বাথরুমের কাছে নল নিয়ে গেছে। আর চলো তোমাদেরকে ওপরে দেখাই। এটা আমার গুলির বাইরে, আমি বাইরে যাই, এটা গুলির বাইরে। আর দেখো, তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেল। আর তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো নেই, তোমাদের দাদাভাইয়ের শরীর ভালো নেই, ওর সর্দি কাশ হয়ে গেছে, তো হাতে ভ্যান গাঁথানো আছে। আর যেই ছেদটা দেখালাম ওই ছেদ দিয়ে এখানে এই যে গর্তটা দিয়ে এখান থেকে নিয়ে এসছে যে ট্যাঙ্কির জল, যে উপরের ট্যাঙ্কি আছে, এই যে ট্যাঙ্কি। তো আজকে ভাবলাম যে আমি বাড়িতে এটা বসালাম আর বন্ধুদের সঙ্গে শেয়ার করব না, এটা কি কোনো দিন হয়? আর আমার ছাদটা দেখো কত নোংরা হয়েছে, যেহেতু বাসগুলো আমারও ঠাকুরঘরের কোণে ছিল, তো ওইগুলো আমি নিয়ে আসলাম উপরে। তো ওটার জন্য নোংরাগুলো হয়ে আছে, ঝাড় দেওয়ার টাইম নাই, অনেকটাই ব্যস্ত ছিলাম। আর দেখো ট্যাঙ্কি, তোমাদেরকে কেমন লাগলো আমার ট্যাঙ্কি জল তো অবশ্যই কমেন্টে বলবে। চলো নিচে যাই এবার, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। মেয়েও উঠে গেল ঘুম থেকে, হাই করো। আবার চলে আসলাম, এখন রাত বাজে 6:45 বাজতে যাচ্ছে। আর এখন সন্ধ্যাপাতি মেয়ে দিল, আমি যেহেতু দিলাম না, আর আমি সামটাসামটি করে গুছাগুছি করে চলে আসলাম তোমাদের সামনে যেহেতু। আর তোমাদেরকে আমার ঝর্ণা আর ট্যাঙ্কি, নল কেমনি লাগলো, যেহেতু আমি চাষির মেয়ে একটা, আর আমার বাড়িতে এগুলো হলো, আমি তো অনেকটাই আনন্দ। সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই, এটাই সত্যি ছিল। আর দেখো, আমি কালকে বৈশাখ মাসের সাকরাত যাব মেলা দেখতে। তো এই যে পায়েল পরলাম, কেনা আছে এগুলো, আমার চাঁদির পায়েল আছে, তো ভারী আছে, তো আমি এটি পায়েল পরলাম। কেমন লাগলো অবশ্যই বলবে। আর চলো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট। ভিডিও এডিট করে তোমাদেরকে দিচ্ছি, যদি ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করবে।